জিন্দাবাদ, এই ডিওয়াইএফআই জিন্দাবাদ, এই বাংলার মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ, এই বাংলার সুস্বচ্ছ বাংলায় আমাদের লড়াই, এই লড়াই চলবে, এই সমস্ত বেকারের সঙ্গে নিয়ে আমাদের লড়াই, এই সমস্ত বেকারের স্বার্থে আমাদের লড়াই, এই ছাত্রের শিক্ষা শিক্ষান্তে কাজের দাবি নিয়ে আমাদের এই সচ্ছলতার বিরুদ্ধে আমাদের মিছিল। সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে ডিওয়াইএফআই লড়েছে, লড়বে। এসএসসি থেকে টেক সমস্ত সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হচ্ছে কেন? রাজ্য সরকারে জবাব দাও। কেন যোগ্য অযোগ্য বিভেদ করা গেল না? রাজ্য সরকার, এসএসসি, সিবিআই জবাব দাও। শাসকের থেকে চক্রকে ভালো লড়াই 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 চাই। দাবিগুলি প্রস্তুতায় দুর্নীতিহীন নিয়োগ চাই, শাসক তোমার ঠিক 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 কর। এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে ফিরে আনার দাবিতে আমাদের এই লড়াই, এই যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে আমাদের এই লড়াই, এই ইনকলাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই স্কুলে যোগ্য চাকরি প্রার্থীদের ফিরে আনার দাবিতে আমাদের এই লড়াই। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করব। আপনারা ইতিমধ্যে বলেছেন যে গোটা রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে এত বড় দুর্নীতি এর আগে কখনো হয়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন নদীকারী দুজনের চুক্তিতে রাজ্যের এত বড় শিক্ষা দুর্নীতি এই পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের কোথাও হয়নি। এর দায় মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এর দায় জীবনমন্ত্রীকে দিতে হবে, এক তৃণমূল বিজেপি নিজেদের কথা বলতে হবে। আজকে রাজ্যের 36,000 শিক্ষকের মাথার উপর থেকে কাজ করে গেল। তাদের কাজে ফিরিয়ে দিতে হবে, যারা যোগ্য তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। আর অযোগ্য যাদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছিলেন তারা আপনার বাড়ি ছাড়বে, তার সঙ্গে আমরা থাকবো। আমরা বলে দিতে চাই স্পষ্টভাবে যে এই রাজ্যের একটা শিক্ষা শিক্ষকের চাকরি চলে যাওয়ার তার মাথায় দিয়ে রাজ্যকে পদত্যাগ করতে হবে। 36,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার দায় মাথায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্যের শিক্ষার নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। রাজ্য জুড়ে শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে মিছিল চলছে।
যোগ্যদের পুনরায় চাকরির স্থানে ফিরিয়ে আনবার দাবিতে লাল ঝান্ডা লড়ছে। যোগ্যদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনবার দাবিতে সিপিআইএম লড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির পান্ডাদের গ্রেপ্তারের দাবিতে লাল ঝান্ডা লড়ছে। শিক্ষা চোরের কেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। টাকা খেয়ে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো কেন সততার প্রতীক মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে ওই মাসিককে ধ্বংস করা হলো কার সাথে চোর মুখ্যমন্ত্রী জবাব দাও। ওই মাসিককে টেম্পার করা হলো কার সাথে চোর মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে খাদ্যমন্ত্রী জেলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে আবাসনের টাকা চুরি করা হলো কেন চোর তৃণমূল সরকার জবাব দাও। 100 দিনের টাকা চুরি করা হলো কেন চোর তৃণমূল সরকার জবাব দাও। 100 দিনের টাকা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হোক কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হলো কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। তাকে বলে চাকরি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে। চাকরি বিক্রির অন্যতম কারিগর শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। ট্যাগিং করে শুধুমাত্র শিক্ষকদের উপর দিয়ে এই দুর্নীতি কেলেঙ্কারি চালিয়ে দেওয়া কারিগর সমস্ত তৃণমূলের নেতাদের মন্ত্রীদেরকে গ্রেফতার করতে হবে। চাকরি বিক্রি তদন্তকে ধামা চাপা দেওয়ার চক্রান্ত মানছি না, মানবো না। অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে তাদেরকে সরকারের সাথে বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে। যোগ্য শিক্ষকদেরকে সম্মানের সাথে তাদের বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে।